এসআইআরের চূড়ান্ত তালিকায় মতুয়াদের বড় অংশের নাম বাদ যাওয়ার আশঙ্কা, আর সেই নিয়ে নদিয়া বনগাঁ মতুয়াগড়ে আতঙ্ক চর্চা ছড়িয়েছে। বিজেপি সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আগে আশ্বাস দিয়েছিলেন একজন মতুয়ার নামও বাদ যাবে না। এদিকে তালিকা প্রকাশ শুরু হতেই এখন প্রায় উল্টো সুর তাঁর গলাতেই দায় চাপিয়ে দিলেন নির্বাচন কমিশনের ওপরে। কত নাম বাদ যাবে সেই বিষয় কিছুই জানা নেই বলে সাফাই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। পাল্টা কটাক্ষে বেতলেন মমতা ঠাকুর। ঠাকুর বাড়িতে ফের তুঙ্গে তরজা। কার নাম বাদ যাবে কি হবে সেটা আমরা বলতে পারবো না, সেটা আমাদের বলারও কথা নয়। হতে পারে, এটা তো জানি না আমরা। ইলেকশন কমিশনের উপর ডিপেন্ড করছে কি করবে না করবে, আমাদের কাছে কোনো ইনফরমেশনই নেই। আমি তো কিছু বলতে পারছি না কাদের নাম বাদ যাবে, সেটা তো বুঝতে হবে। যাদের নাম থাকছে, একটা লিগেল ভোটারের নাম বাদ যাবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে এটুকু অ্যাসুরেন্স দিতে পারি কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে আগামী 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসছে তাদের কাউকে ভারতবর্ষ থেকে বাইরে পাঠানো হবে না। তারা ভারতবর্ষেই থাকবেন এবং ভারতবর্ষের সিটিজেনই থাকবেন, এটাই ভারত সরকারের প্রতিশ্রুতি। পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা, সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে, যারা ওপার বাংলা থেকে এসছে। এটা আগের থেকেই আমরা বলে এসেছি যে এই এসআইআরে সব থেকে যদি বাদ যায় সেটা মতুয়ারাই বাদ পড়বে। আর আজকে সেটা সত্য হয়ে গেল, আর প্রমাণ হয়ে গেল যে মতুয়াদের ভোটটা নেওয়ার সময় আজকে তারা নিল, কিন্তু আজকে ভোটটা কেটে দেওয়ার সময় সেই মতুয়াদের ভোটটা কেটে দিল নির্বাচন কমিশনের মাধ্যম দিয়ে। হচ্ছে এতদিন ধরে যে আশ্বাস শান্তনু ঠাকুর দিয়ে এসছিল যে আমরা ভোট করে দেবো, আমাদের এখানে মতুয়া কার্ড করলে তোমাদের কোনো ভয় নেই, তোমরা এটা ভয় পেও না, আমাদের কাছে আসো, মতুয়া কার্ড করলে তোমরা নাগরিকত্ব পাবে, ভোটারের অধিকার পাবে। আজকে সেই শান্তনু ঠাকুর আজকে তার পুরো ভোট পাল্টে গেছে একেবারে। তাহলে তারা আবার বলছে যে সিএতে অ্যাপ্লাই করলে তারা নাকি নাগরিকত্ব পাবে। কতজন করেছে আর তার মধ্যে কতজন পেয়েছে আমরা এটা জানতে চাই।